এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। করছেন কি? সাবধানে কাজ করুন, উল্টে পড়বেন তো। জানো পিমনি, এখন না দিদি ভাই আর তেতো বাবুর খুব ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আর ওরা আর আগের মতন রেগে রেগে ঝগড়া করে না, ওরা এখন খুব মজা করে ঝগড়া করে, জানো? ঝর্ণা, মেয়েকে নিয়ে তোমার আর কোনো চিন্তা নেই। একটা কথা পরিষ্কার বুঝে গেছো যে যত বড় ঝড়ই আসুক না কেন, তোমার জামাই মানে রক্তিম ঢাল হয়ে দাঁড়িয়ে ডালির সামনে ডালিকে রক্ষা করবে। পাকামি, অলওয়েজ পাকামি, সবসময় পাকামি। ওখানে ওই টঙে উঠতে কে বলেছিল আপনাকে? হ্যাঁ, আপনার তো বডিতে কোনো ব্যালেন্স বলে কিছু নেই, যে কোনো সময় ডান দিক বাঁ দিক পড়ে যাচ্ছেন। এই যদি পড়ে গিয়ে হাত পা ভাঙতো তাহলে কে দায় হতো? ভাঙতো তো ভাঙতো, মানে এই শুনুন, এত বছর ধরে না এইসব আমি সামলেছি, আমার এতে কিচ্ছু যায় আসে না। আর সবচেয়ে বড় কথা, আমি না আপনার মতো মোমের পুতুল নই, ওই একটু লাগবে ছিটকা দুনের উপর কে দেবে। হ্যালো, আরেকবার বলুন। আরেকবার? ছিটকা দুনে শুধু না, আপনার ধ্যান ধ্যানের স্বভাবও আছে, বুঝেছেন আপনি? চলুন এখান থেকে। ডালি এরকম তর্ক করে না। কে বলেছিল তোকে অত উপরে উঠতে? যদি পড়ে গিয়ে লেগে যেত তাহলে কি হতো? বাহ বাহ বাহ, তুমি এখন আমার সাইড নিচ্ছ। বাহ, অফকোর্স আমার সাইডই তো জনতা নেবে, কারণ আমি ঠিক আর আপনি ভুল। তেতো বাবু, দিদি ভাইয়ের সঙ্গে তোমার ঝগড়া হবে না তো কার ঝগড়া হবে? মানে তোমার সঙ্গে দিদি ভাইয়ের ফ্রেন্ডশিপ হওয়ার পর থেকে তুমি দিদি ভাইকে একটা গিফট দিয়েছো, অন্তত একটা? না মানে শোনো, আমাকে তেতো বাবু কি বলো তুমি? হ্যাঁ, তোমার ওই দিদি না তেতো, এখন নিম পাতা আর করলার একটা মিক্সচার, বুঝেছো? তোমাকে যে কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি, তোমার ওটা কিচ্ছু হবে না। আচ্ছা রক্তিম, একটা কথা জিজ্ঞেস করি, তুমি জানো ডালি কি পছন্দ করে? না মানে সেভাবে তো কোনোদিনও আমাকে বলেনি। ডালির একটা পছন্দের কথা আমি তোমায় বলতে পারি। ডালি পায়ে রূপোর নুপুর পরতে খুব ভালোবাসে। ছোটবেলায় না ওই দু পায়ে দুটো মল পরে ছমছম ছমছম করে গোটা বাড়িতে ঘুরে বেড়াতো। আচ্ছা ঠিক আছে, মাথায় রাখবো। এবার একটু চলো, অনেক কিছু গোছাতে হবে, টেবিলটা সরাতে হবে। ওরা আছে, ঠিক আছে ঠিক আছে, আমি ওদিকে, আমি ওদিকে গেল রে। কি হলো? আরে কি হলো? কি দেখেছেন তো কে পাকামি করে? এবার কে পাকামি করে? আমি না মানে সেটাই। ঠিক আছে, ঠিক আছে, কি হয়েছে? ছাড়ুন। আর একটু মচকে গেছে। তাকে আলতো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, তেরে তাকে ছুঁতে যাচ্ছে আবার। ঋষভ, হ্যাঁ ঋষভ বলো। ও তোমরা বেরিয়ে গেছো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে সব রেডি।
তোমরা এসো, সাবধানে এসো। হ্যাঁ হ্যাঁ এসো। ভালো বাবা, ভালো মা বেরিয়ে গেছে, এদিকে আসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভালো মা বেরিয়ে গেছে। কি গো, গোটা বাড়ির অন্ধকার কেন? হ্যাঁ, কি ব্যাপার বলো তো? বাড়ির লোকজনই বা কোথায়? কোথায় গেল কে জানে। দাঁড়াও দাঁড়াও, আমি দেখি। এই দাদা, বৌদি, দুজনে মিলে একসঙ্গে 30টা বছর কাটিয়ে ফেললে তো তোমরা। আমরা চাই আরো অনেকগুলো বছর তোমরা এমনই আনন্দ করে একসঙ্গে থাকো। ভেরি ভেরি হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটা কথা ভাব শুনছি, তা আমাদের সাথে সাথে এই বাড়িটাও বুড়ো হয়ে গেল। এই বাড়িটা ঘিরে আমাদের কত স্মৃতি বলতো। হ্যাঁ, তুমি ভাবো রনর কথা। এই বাড়ির 4টে দেওয়াল রনর কত স্মৃতি আগলে রেখেছে বলো। আজকে কিন্তু আমরা কেউ আমরা চোখের জল ফেলবো না। আমরা সবাই আজকে খুব আনন্দ করব, এটাই আমাদের প্ল্যান। ভালো বাবা, এসো এসো। এটা না রাখতে হবে, পুজো জিনিস রেখে কোনো কাজ না। চলো রাখো ওদিকে কে রাখো। চলো এই যে আবার কি করেছে দেখো এরা। ঠিক ঠিক এনে চলো লেটস হ্যাভ আ সিট। তাহলে এবার কি করব আমরা? আমরা খেলবো অন্তাক্ষরী। হ্যাঁ, আচ্ছা বলছি কে শুরু করবে? যাদের আজকে অ্যানিভার্সারি তারা আজকে প্রথম গানটা শুরু করবে। আমি শুনবো না, করো না প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে। তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে। কি অপূর্ব অপূর্ব গাইলে। থ্যাংক ইউ। আচ্ছা এবার শ্বশুর মশাই আপনার টান করুন। এ দিয়ে আমি পারি না। চলো কাউন্ট। শেখর বাবু। ऐ मेरी ज़ोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। ऐ मेरी ज़ोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। আচ্ছা ম দিয়ে আমি গাইবো। मुझे कहना कहना तुझसे है कहना, मुझे रहना रहना तेरे दिल में रहना,
मुझे कहना कहना तुझसे है कहना, रहना रहना तेरे दिल में रहना, जान जान अब दर्द जुदाई, सहना सहना मुझको नहीं सहना। শেখরের তিল তিল করে গড়ে তোলা ব্যবসা এক মুহূর্তের মধ্যে সব ধুলোয় মিশে গেছে। নিজের তৈরি করা বিজনেসে ওকে কিনা স্যার ম্যাডাম বলে সেলাম ঢুকে ঢুকতে হয়। এই সব কিছু হয়েছে এই মেয়েটার জন্য। আমি না কিচ্ছু বলিনি, সবটা মনে আছে আমার। না মানে আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। রক্তিম প্লিজ বসো, প্লিজ। মিথিলা, এটা কি হচ্ছে? তুমি একদম এভাবে কথা বলবে না। ডালি আর রক্তিমও এ বাড়িতে জামাই ষষ্ঠী খেতে এসেছে, তুমি ওদের এভাবে অপমান করতে পারো না। ছেমের মানই নেই, তার আবার অপমান কিসের গো? তুমি নোনা মেয়েকে বকছো কেন গো? আমার নোনা মেয়ে কত ভালো, তোমাদেরকে কত ভালোবাসে। জানো আমার নোনা মেয়ে আমার বাড়িতে তোমাদের ব্যাপারে আমাকে কত কত গল্প করে। তুমি একটা দুষ্ট, তখন থেকে আমার নোনা মেয়েকে পচা পচা কথা বলে, এত পচা মানুষ। এই একদম চুপ, একটাও এক্সট্রা কথা বলবে না। এই এখন কি আমায় তোমার থেকে শিখতে হবে? হ্যাঁ, নিজের তো মাথা খারাপ, সবকিছু হারিয়ে একেবারে বাপের বাড়িতে গিয়ে উঠেছো। ভালো মা, ভালো মা, তুমি কেন রাগ করছো? আমাকে একদম ছুবি না। তোর মতো অপয়া মেয়ের ছোঁয়া না আমি জাস্ট চাই না। যা জায়গা থেকে যা। আচ্ছা মা, দিদি ভাই তোমাকে এত ভালোবাসে, তুমি তাও সবসময় দিদি ভাইয়ের সঙ্গে এরকম ভাবে কথা কেন বলো? শ্রেয়া, আর একটা কথা বললে না আমি কিন্তু তোকে সারা জীবনের মতো এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। মিথিলা, শ্রেয়ার সাথে এটা কিভাবে কথা বলছো তুমি? শোনো শেখর, আমি না তোমার মেয়েকে সুশিক্ষা দিচ্ছি। এই যে ডালি, সে তো তোমার এই মেয়ের মাথাটা খেয়ে নিয়েছে, পুরোটা খেয়ে নিয়েছে। তাহলে তুমি বোঝো না, একটা বাইরের মেয়ের জন্য ও কিনা আমার মুখে মুখে কথা বলছে। ঠিকই তো বলেছে। আমি তো তখন দিয়ে দেখে যাচ্ছি তুমি দিদির নামে যা নয় তাই বলে যাচ্ছ। তোমার এত কিসের রাগ গো? বাবা বাবা বাবা, ডালি তুই তো দেখছি এর মাথাটাও খেয়ে ফেলেছিস রে। অবশ্য হ্যাঁ, ওর তো ডালিকে পছন্দ হবে, কারণ ওরও তো বাবা মা বলে কিছু নেই, বাবা মার নামও জানে না, রাস্তায় মানুষ। রতনে রতন চেনে বলে একটা কথা আছে না, কাজে ওর তো ফেভারিট ডালি হবে। মামুনি, তুমি শ্রেয়া ছোটনকে নিয়ে উপরে যাও। হ্যাঁ, তোমাদের তো খাওয়া হয়ে গেছে, তোমার ওষুধ খাওয়া হয়ে গেছে, যাও উপরে গিয়ে রেস্ট করো। হ্যাঁ, শরীর খারাপ করবে, প্লিজ যাও তোমরা। বৌদি, আজকে এটা শুভ দিন, এরকম একটা দিনে বাড়ির কর্ত্রীর এরকম ব্যবহার শোভা পায় কি? কেন এরকম ভাবে অশান্তি করছো? অশান্তি করছি না সঞ্চিতা, বাড়ির কর্ত্রী হিসেবেই বলছি, এই বাড়িতে ডালির কোনো জায়গা নেই। ডালিকে যে মানুষগুলো এত অপমান করে তাদের কথা ভেবে আমাকে চুপ করে থাকতে বলছেন উনি। আমি তো বুঝতেই পারছি না যে ডালিদের এই বাড়িতে ডাকা হয়েছে কেন। মানে এই বিয়েটার তো কোনো ছিঁড়িছাড় নেই, যে বিয়েটাই ঠিক মতো নয় তার আবার কিসের জামাই ষষ্ঠী পালন? মানে সবাই তো জানে এই বিয়েটা নাটক। মিথিলা, অনেকক্ষণ ধরে আজে বাজে কথা বলে যাচ্ছ তুমি, অনেকক্ষণ ধরে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি নিজে ডালিকে অ্যাডপ্ট করেছি। ডালি আমার মেয়ে, ও শেখর মুখার্জির মেয়ে। এত সহজেই কথাগুলো কি করে ভুলে যাব বলো? কিভাবে তুমি নিজের মেয়েকে দূরে সরিয়ে দিয়ে একটা বাইরের মেয়েকে অ্যাডপ্ট করেছিলে, আমার সব মনে আছে শেখর, কিন্তু তুমি ভুলে গেছো। তাই এবার আমি তোমাকে মনে করাচ্ছি, ডালিকে তুমি অ্যাডপ্ট করেছিলে শেখর, আমি অ্যাডপ্ট করিনি। ডালিকে আমি কোনোদিনও আমার সন্তান বলে মানিনি, জীবনে কোনোদিনও মানবো না। এত বছর পরেও তুমি এই কথা বলছো? হ্যাঁ, এত বছর এই কথাগুলো কখনো বলতে দিয়েছো শেখর? এই মেয়েটা যাই করুক না কেন তোমরা তো সব সময় সেটা ক্ষমা করে দিয়েছো।
রাস্তার মেয়েকে? ওর পরিচয় ও শেখর মুখার্জির মেয়ে ডালি মুখার্জি। ওর পরিচয় হচ্ছে ও রক্তিম দেববর্মনের স্ত্রী ডালি মুখার্জি দেববর্মন। ভালো বাবা, তুমি 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 শান্ত হও, উত্তেজিত হয়েও না, তোমার শরীর খারাপ করবে, প্লিজ ভালো বাবা শান্ত হও। আর কত ভালো মানুষের নাটক করবি রে ডালি, হ্যাঁ? যা সর্বস্ব কেড়ে নিয়ে তুই এরকম অবস্থা করেছিস মানুষটার, এখন সেই মানুষটা সেবা করার অভিনয় করছিস। লজ্জা করে না তোর? কোনটাকে অভিনয় বলছো তুমি বৌদি? কোনটাকে অভিনয় বলছো? আজকে ডালি না থাকলে দাদার অপারেশন। না পিমনি না, তুমি কিন্তু আমি কথা দিয়েছিলে। কথা দিয়েছিলাম, আজকে আর কথা রাখতে পারছি না, চুপ থাকতে পারছি না। তুই বা কেন চুপ করে আছিস? কেন চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে অপমানিত হচ্ছিস? কারণ ভালো মা আমার গুরুজন, আমাকে শাসন করতে পারে পিমনি। কোনটা শাসন আর কোনটা অত্যাচার এর ফারাকটা তুই না বুঝলেও আমরা বুঝি। ও মা শেখর, সত্যি কথাটা মুখের ওপর বলাটা কবে থেকে অন্যায় অত্যাচারের মধ্যে পড়ছে গো? হ্যাঁ না, আমি তো বরাবর একটাই কথা বলে আসছি, এই ডালি আমার কাছে সারা জীবন এই বাড়ির কাজের মেয়ে ছিল, কাজের মেয়ে আছে, আর সারা জীবন কাজের মেয়েই থাকবে। ও হ্যাঁ, অবশ্য ওর আরেকটা পরিচয় আছে, ডালি একটা খুনির মেয়ে। হ্যাঁ, ওর মা ঝর্ণা আমার রণকে ঠান্ডা মাথায় চক্রান্ত করে খুন করেছে। মিথিলা, এনাফ! দিস ইজ এনাফ। ভাইদা, আমরা এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। চলো বৌদি, চলো। এদিকে এসো, এদিকে এসো বাবা, এদিকে এসো। তুমি কোথায় যাচ্ছ? যদি কেউ যায় তাহলে যাবে ডালি আর ডালির স্বামী, তুমি যাবে না। কি হলো ভাইদা, দাঁড়িয়ে রইলি কেন? চ, আমরা যাবো তো, বেরোবো, চ। এভাবে যেতে পারো না তুমি, আমার মায়ের অপমান হবে। জুন, তুমি যেরকম তোমার মায়ের সম্মান রক্ষা করতে চাইছো, আমিও আমার ভাইদা আর বৌদির সম্মান রক্ষা করতে চাইছি। যে বাড়িতে ওদের এত অপমান হয়েছে, আমি সেই বাড়ির জলস্পর্শ পর্যন্ত করব না। ঋষভ তুমি এরকম করো না, প্লিজ শান্ত হও। না বোধ, বিশ্বাস করো, আমি যদি জানতাম ঝুমের মায়ের মনে তোমার জন্য এত বিষ রয়েছে, তাহলে কিছু মনে করো না, আমি ঝুমকে বিয়েই করতাম না। বাবা, ডালি দেখছি এই ছেলেকেও বশ করে রেখেছে। কি হলো, তুই এখানে এখনো দাঁড়িয়ে থাকবি? ঠিক আছে, ফাইন, তোরা দাঁড়িয়ে থাক, আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। প্রতিমবাবু, ও চলে যাচ্ছে, ওকে প্লিজ আটকান, বাধা দিন প্লিজ। কিছু তো আপনার হয়ে কথা বলছে, আপনার হয়ে একটা স্ট্যান্ড নিচ্ছে, কেন আজ ওকে আমি বাধা দেবো? হ্যাঁ, কারণ পরিবারে অশান্তি বাঁধলে সেটাকে বাড়তে দিতে নেই, সেটাকে সামলে নিতে হয়। প্রতিমবাবু একবার বোঝার চেষ্টা করুন, আজকে ভালো মা ওর জন্য এত কিছু আয়োজন করেছে, ও চলে গেলে সবটা নষ্ট হয়ে যাবে। প্লিজ রক্তিমবাবু কিছু একটা করুন, ওকে আটকান। ঋষভ, এদিকে প্লিজ, মাথা ঠান্ডা করো। না ভাইদা, উনি আজ বৌদিকে নানান বাজে কথা বলেছেন, বিষ উকড়ে দিয়েছেন। ওনার আর একটাও কথা আমি শুনতে পারবো না। এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না ভাইদা। ঋষভ প্লিজ আমার কথা শোনো, উনি আমার মা, উনি আমাকে শাসন করতেই পারে। কিসের শাসন বৌদি? যাকে তুমি মায়ের স্থান দিয়েছো সে তো তোমাকে সন্তান মানতেই চাইছে না, শুনছো তো? তার হয়ে তুমি কথা বলছো? প্রবাবলি সে হয়তো মা শব্দটার অর্থ বোঝে না, তার হয়ে কথা বলছো তুমি, কেন বলছো? এই বাড়ির লোকজন আমাদের থাকতে দিয়েছে, আমাদের দানা পানি দিয়েছে, এরা আমাদের ভগবান বেটা। ডালিকে জব্দ করতে গিয়ে যদি ঋষভ পেকে বসে, তবে তো আমার বিপদ। ওকে চলে যেতে দেওয়া যাবে না, আমাকে যে করে হোক চুপ করাতে হবে আমায়, যে করে হোক। মা কিছু বলো না, আর এবার চুপ করে যাও, অনেক হয়ে গেছে। আচ্ছা ঋষভ, তুমি আমার মর্যাদা রক্ষা করার জন্য চলে যাচ্ছ, তাই তো?
হলে আমি তোমাকে বলছি, আমি তোমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ তুমি যদি আমাকে সম্মান করে থাকো, আমাকে একটু নিজের বন্ধু ভেবে থাকো, তাহলে প্লিজ এরকম করো না, চলে যেও না, আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ এরকম করো না প্লিজ বৌদি। না প্লিজ, দেখতে পাচ্ছ সম্পর্কটা খারাপ হচ্ছে আমাদের, এসব রেখে চলে যাচ্ছে, তুমি কি চাইছো আমাদের বিয়েটা ভেঙে যাও? থাকে তার দায়ভার তো আমাকেই নিতে হবে। আজ আপনি সবার খুশির কথা ভেবে সবাইকে একসঙ্গে ওই বাড়িতে নিয়ে গেছিলেন, আর আমিও না এবার ভেবেছিলাম যে সবাই হই হই করে একটা সুন্দর সময় কাটাবো, কিন্তু দেখুন কি হয়ে গেল, সবটা কেমন কেমন এলোমেলো হয়ে গেল, গন্ডগোল হয়ে গেল। এভাবে যে একটা অশান্তির সৃষ্টি হবে আমি সত্যি ভাবতে পারিনি। আপনি নিজের পরিবারের সমস্ত দোষ নিজের ঘাড়ে কেন নিয়ে নেন আমি কিছুতেই বুঝতে পারি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি যেদিন থেকে আপনাকে চিনি আমি দেখেছি যে আপনি নিজের জীবন প্রাণপাত করে পরিবারের জন্য সবকিছু করেন। বছরের পর বছর নিজের জীবনটাকে একবারে বিলীন করে দিয়েছেন তাদের জন্য। বদলে কি পেয়েছেন বলুন তো? আপনি আমাকে বলতে দিন। ওই যে আপনার ঝুম দিদি প্রতিক্ষণে আপনাকে অপমান করে, নিচু করে, আর আপনার কি জানি ভালো মা, সে তো আপনাকে কোনোদিনও সন্তান হিসাবে গণ্যই করেনি, এইটুকু ভালোবাসা দেয়নি আপনাকে, তাও আপনি তাদের সামনে নিজের মাথা নত করেন। কারণ ওরা ছাড়া আমার আর কেউ নেই রক্তিম বাবু। আজ ভালো মা না থাকলে হয়তো আমার জীবন থেকে মা ডাকটাই চলে যেত। একটা কথা জানেন, যখন এই পৃথিবীতে আমার আপন বলে কেউ ছিল না, তখন ওই পরিবার আমাকে আশ্রয় দিয়েছে, আমাকে ভালোবাসা দিয়েছে, আমাকে আগলে রেখেছে। আমি তাদেরকে কিভাবে ভুলে যাব বলুন? আচ্ছা ঠিক আছে, আপনাকে ভুলতে হবে না, কিন্তু যেই পরিবার আপনাকে প্রতি পদে অপমান করে তাদের কেন দোষগুলো ঢাকতে চান আপনি আমি কিছুতেই বুঝতে পারি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আর ওই যে ঝুমের দোষগুলো আপনি কেন ঢাকতে চান বলুন? রক্তিম বাবু, ঝুম দিদি আমার নিজের দিদি, ওর জন্য আমি সব করতে পারি। ওর হাজারটা অন্যায় আমি মানতে রাজি। আমি তো কোনো অন্যায় করিনি, তাও ঋষভ আমাকে কেন মেজাজ দেখাচ্ছে? এখন বসে বসে আমাকে ওর রাগ ভাঙাতে হবে, সহ্য কর। না, মাথা গরম করা যাবে না ঝুম। কাম ডাউন। ঋষভের সাথে আজ ঠান্ডা মাথায় তোকে কথা বলতে হবে, নাহলে এই বাড়িতে যেটুকু জায়গা তুই তৈরি করেছিস সেটাও নষ্ট হয়ে যাবে। একা ওই মালবিকা দেববর্মনকে হাতে নিলে হবে না, ঋষভকেও আমায় বশ করতেই হবে। একটা মিনিট, একবার আমার কথাটা শোনো প্লিজ। ঝুম আমাকে যেতে দাও, আমার না জাস্ট ভালো লাগছে না। তুমি এভাবে রিঅ্যাক্ট করছো কেন? হ্যাঁ আমি জানি ওই বাড়িতে যেটা হয়েছে সেটা তোমাকে খুব আপসেট করেছে, তুমি খুব দুঃখ পেয়েছো, কিন্তু এটাতে আমি কি করব বলো তো? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, আমার কথাটা একটু শোনো। অত অপমান, অত আজে বাজে কথার পরেও মানে তোমার কোনো কথা আছে, তোমার কোনো বক্তব্য আছে? আচ্ছা ফাইন, আমি শুনি। মানে তোমার মা ওইভাবে আমার ভাই তার বৌদিকে অপমান করলো, তারপরে তুমি সেটাকে জাস্টিফাই করতে এসছো। কি জাস্টিফিকেশন আছে আমিও শুনতে চাই, বলো। আমি জাস্টিফাই কেন করতে যাব? আমার মা কিছু বলেছে, সেটা ভুল বলেছে আমি জানি, কিন্তু আমি কেন জাস্টিফিকেশন দিতে যাবো সেই জন্য? আমার দোষটা কোথায়? আমি একটাই কাজ করতে পারি, আমি তোমার থেকে ক্ষমা চাইতে পারি। আমি সো সরি, আমি বুঝতে পারিনি এরকম কিছু হবে। আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই ঝুম, কারণ অন্যায়টা আমার সাথে হয়নি। অন্যায়টা যাদের সাথে হয়েছে তাদের কাছে গিয়ে ক্ষমা চাও, আমার ভাইদার বৌদির কাছে গিয়ে ক্ষমা চাও। ওই ডালির কাছে ক্ষমা চাইবো আমি? কখনো না। তুমি এভাবে রিঅ্যাক্ট করছো কেন? আমি তো সত্যি বুঝতে পারছি না আমার দোষটা কোথায়। একটু প্লিজ বলবে আমার দোষটা কোথায় এক্স্যাক্টলি? আমি অবাক হয়ে যাচ্ছি এটা ভেবে যে তুমি এভাবে রিঅ্যাক্ট করছো। তুমি তো আমার পরিবারের সত্যিটাই জানো না, তুমি কিচ্ছু জানো, তোমার কোনো আইডিয়াই নেই। তুমি জানো বাবি,
আমি ডালিকে অ্যাডপ্ট করবে বলে আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছিল। আমি বাইরে মানুষ হয়েছি, আমি নিজে বাড়িতে মানুষ হতে পারি। আর সেই রাগ তুমি এখনো পুষে রেখেছো? গড, তুমি ভুলে যেও না, বৌদি না থাকলে আমাদের বিয়েটা হতো না। আমি জানি ঋষভ, ডালি সবসময় নিজের জান প্রাণ লড়িয়ে আমাদের জন্য খেটেছে। আমি জানি আমার খুশির কথা সবসময় ভেবেছে, আমি জানি। আর তোমার কেন মনে হচ্ছে আমি ডালির উপর রেগে আছি? আমি ডালির উপর রেগে নেই। ডালি আমার ছোট বোন, আমিও ডালিকে নিজের মতো করে আগলে রাখি। তুমি ওকে ভুল বুঝছো ঋষভ। দেখো, আমি তো কোনো দোষ করিনি, তুমি আমার উপর রেগে আছো কেন? ঋষভ, তুই আমাকে ক্ষমা করো। দেখো, আমার এই বাড়িতে তুমি ছাড়া কেউ নেই। আর তুমি যদি আমার উপর রেগে থাকো তাহলে আমি কোথায় যাব? দেখো ঝুমা, এই বাড়িতে মেয়েদের সম্মান করা হয়, তারা মাথা নিচু করে না, মাথা হেঁট করে না। কিন্তু একটা কথা জেনে রাখো, তোমার পরিবারের লোক পরবর্তীকালে যেন আমার ভাইদার বৌদিকে অপমান না করে, তাহলেই কিন্তু আমাদের সম্পর্ক অটুট থাকবে, নইলে নয়। I hope I'm absolutely clear, Joe. ডালি, আজ তোর জন্য আমাকে এত অপমান সহ্য করতে হচ্ছে। আমারও দিন আসবে, এই অপমানের 10 গুণ তোকে ফিরিয়ে দেব, প্রমিস। আমি আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু তবুও বলবো যে মানুষকে বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস করাটা ঠিক নয়। দেখুন ডালি, আপনি আপনার পরিবারের পাশে দাঁড়াবেন, তাদের সাথে থাকবেন, তাদের ভালো মন্দ চাইবেন, সব ঠিক আছে, কিন্তু তাদের দোষটা ঢাকা ঠিক নয়, সেটা বোকামি। আশা করি এই বোকামিটা আপনি আবার রিপিট করবেন না। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ুন। রাতে হঠাৎ পাখি ডাকছে কেন? রক্তিম বাবু, রক্তিম বাবু, পাখি ডাকছে। পাখির ডাক শুনতে পাচ্ছেন? রক্তিম বাবু, আরে বাইরে পাখি ডাকছে। ডাকবেই তো, জঙ্গলের পাখি ডাকবে না তো কি ডাকবে? জঙ্গল আবার কোথা থেকে আসছে? কি বলছেন? আমি এখন জঙ্গলে আছি, আমি দেখছি আপনি শিকার করছেন। বাঘ মারা হয়ে গেলে ঘুমিয়ে পড়ুন। খালি বাজে বকা যে বলে, কিছু তো গন্ডগোল আছে। এটা ওদের পাখির টাকা আসবে কোথা থেকে? আমি বরং একবার গিয়ে দেখি। সাব্বাস ছোট নিয়ে এই না বলে তুই আমার সাগরে। হ্যাঁ, আমি জানতাম তুই তোর বসকে কখনো ধোকা দিবি না, ওই বড়লোক বাড়িতে এসে আমাদেরকে কখনো ভুলে যাবি না, আমি জানতাম। যার কাছে এতদিন থাকলাম খেলাম, তার কাছে ধোকাবাজি করা যায় বল? হ্যাঁ, আর ছোট না তেমন গদ্দার নাই, বুঝলে? আচ্ছা গুরু, আমার বুড়ো বাবাটা কেমন আছে গো? মানে ঠিকঠাক আছে তো? শরীর ঠিক আছে তো? আসলে আমার বুড়ো বাবা তো আমায় ছাড়া অচল, চোখে ঠিক করে দেখতেও পায় না। মাঝে মাঝে না বুড়ো বাবাটার জন্য খুব কষ্ট হয়, ইচ্ছা করে তোমাদের কাছে ছুটতে চলে আসি। মাঝে মাঝে আসিস ছোট। বুড়ো বাবা তোকে সব সময় খোঁজে। সত্যি ছোটন, তুই যা করিস না বুড়ো বাবার জন্য, মনে হয় ও তোর নিজের বাবা।
আমার তো সাত কুলে আর কেউ নেই রে। জন্মের ঠিক ঠিকানা নেই বলে লোকজন কত কথাই না বলে, কিন্তু গুরু তোরা আমায় কত আগলে রাখিস। আর এই বুড়ো বাবাটা আমাকে একদম নিজের ছেলের মতো ভালোবাসে। আমি ঠাকুরের কাছে আর কিছু চাই না রে। আমি চাই